তাদেরকে আমরা সুন্নি বলি, তাদেরও যদি আল্লাহই তাদের রব হয়, যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ, কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ, যারা আমাদের বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে। যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত, ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে ইসরায়েল, খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি, আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল মক্কা মুকাররমা, কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে, তারপরে আপনার ফিলিস্তিনে, সিরিয়ায়, আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ, আমাদের কেন্দ্রবিন্দু নাই, আমাদের প্রমিস ল্যান্ড নাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এভাবেই কি দিন যাবে? এভাবেই সময় চলে যাবে? রাত যাবে, দিন ফুরিয়ে যাবে, বদলানোর কি কোনোই সুযোগ নেই? এজন্যই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার, আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি, আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব হয়। যদি আমি হলে আমাদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা যেমন কাবা, আমাদের দিন যেমন ইসলাম, আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন, তাইলে কিবলা এক, কাবা এক, আমাদের দিন এক, আমাদের নবী এক, আমাদের ধর্মগ্রন্থ এক, তাহলে আমরা কেন অনেক? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক ধর্মের আমরা পথিক হয়েও এক হতে পারলাম না। কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুছ কুছ কালা হয়।